অসম্মানিত করলেন আমাদেরকে আজকে। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ককটেল হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন? সাভারে কর্মসূচি করেছি, সাভারে বিদ্যুৎ নাই। এটা আমাদের স্যার, আমাদের কাছে এটা নতুন না। আমরা সাভারে কর্মসূচি করেছি, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ককটেল হামলা করা হয়েছে। এখানে কোনো পরিকল্পনা থাকলে সেটা করেন। আমি দায়িত্ববান একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি তাইলে বিদ্যুৎ প্রোগ্রাম 3টা শুরু হওয়ার কথা, আপনারা কোনো কিছুর বিকল্প ব্যবস্থা করে দেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন? আপনি তাহলে পদত্যাগ করেন, আপনি ডিন হিসেবে পদত্যাগ করেন আজকের এই ঘটনার জন্য। আমি লোক নিয়ে আসছি, আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চলবে না। যেটা আমি আপনাকে বলি, আমি বলি যে আপনারা আমাকে অসম্মানিত করলেন আমাদেরকে আজকে। আপনি এভাবে না, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জিনিসটা ঘটার জন্য এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওরা একটা ঘন্টা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আমি ওনাকে এবং ওনাকে বুঝিয়ে বলেছি স্যার, আমরা স্যার আইএমএল স্যার গিয়েছি, সেখানে কারেন্ট আছে, কিন্তু যখন স্যার আমরা ডাইরেক্টর স্যারকে কল দিয়েছি তখন স্যার বলছেন যে ইলেকট্রিসিটি নাই। স্যার এটা যদি সোশ্যাল সায়েন্সে শুধু হতো তাহলে আমরা এটাকে কোইন্সিডেন্স ধরে নিতে পারতাম, কিন্তু স্যার কলা ভবনেও কিভাবে স্যার যখন আগে ইলেকট্রিসিটি থাকে, আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি থাকে না। স্যার আইএমএল ইলেকট্রিসিটি আছে, বাট আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি নাই। এটাকে স্যার আমাদের প্রশাসনের সবাই মিলে এই ডিসিশন নিছে যে শুধু টিএসসি তে কারেন্ট থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও কারেন্ট থাকবে না। না অবশ্যই এইভাবে এটা দেখবেন না। আপনারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে, আমি এই ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি তো ওই ফ্যাকাল্টির একজন অভিভাবক হিসেবে আমি মনে করছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে এটুকু আমি বলছি যে এই ঘটনাটার সাথে আমি অন্য কোনোভাবে রিলেট করার মতো আমি কোন ব্যক্তিগতভাবে দেখছি না, কারণ আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রদ্ধা করি, আপনি অন্যভাবে নেবেন। প্রশাসনিক দায়িত্বে আছে, আমি ওই জন্য প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলো বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ে এখন হাঁটু সমান পানি উঠতেছে, আমি আপনাকে বলি, মানে এইটা কি এই সরকারের নমুনা আছে? আমি 3.5 ঘন্টা পর্যন্ত জেনারেটর চলেছে, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ ধরে শুধু তাই না, আমাদের কিন্তু আপনাদের প্রোগ্রাম না, এর সাথে সাথে কিন্তু পরীক্ষা আছে। আপনি জানেন তো আমার ছাত্রীও কিন্তু পরীক্ষা দিচ্ছে, নিচে কষ্ট করে দিতেছে, এবং আমাদের শিক্ষকরা উপরে রয়েছে। আমি যেটা চাচ্ছি, আমি এটুকু বলছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করার ব্যবস্থা করার জন্য, এইটুকু বলছি। আর আপনাদের জন্য এইটুকু আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে এখানে আমার হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ ছিল না এই জায়গায়, এবং এটা ইনস্ট্যান্টলি ঘটনা ঘটেছে। এবং যারা আপনাদের যে প্রতিনিধি, এই প্রতিনিধি দুজনকে আমি বলেওছি, এবং শুনেন এখন যেটা হবে, এবং আপনারা বলেছিলেন একটু আমরা যখন অডিটোরিয়ামটি বুকিং নিয়েছি, আপনারা এই ফ্যাকাল্টির হিসেবে আপনাদের ফ্যাকাল্টি থেকে ভাড়া দেন, স্যার আপনাদের উচিত ছিল যে এখানে একটা প্রোগ্রাম আছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের চিফ আসবে কোথায় আজকের দিন নিয়ে জানা আমাদের বিশ্ববিদ্যালয়ের 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি আপনারা কি আগে এখানে অনুষ্ঠান করেন নাই? করেছি না, তাহলে আপনারা নিজেরা কর্মসূচি করবেন না, এটা আশা করি এটুকু আমি বলি, আপনাদের এটুকু নিশ্চিত করি যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি এর উপর থেকে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই করতে দিব, মাঠে যায় করব। আমরা আওয়ামী লীগ আমলেও আমাদেরকে মামলার পরে আমরা যে রাস্তায় প্রোগ্রাম করছি, 10 জন নিয়ে হলো প্রোগ্রাম করছি, এটা আমাদের অভ্যাস আছে। প্রথমত 14 জুলাই গেল, 15 জুলাই গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মসূচি আমরা দেখি নাই, এবং ছাত্র সংগঠনের কর্মসূচিতেও বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিলিটেশন তো নাই। এটা এক ধরনের আপনাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক একটা বাধা তৈরি হয়েছে। না আমাদের এই বিষয়টা স্যার আপনারা বিবেচনা করবেন বলছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আশা করি আপনারা এটা জবাব দেবেন অবশ্যই। এবং আমি এইটুকু আপনাকে নিশ্চিত করি যে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আমরা অনুষ্ঠান, এই ফ্যাকাল্টি থেকে আমরা সেমিনার আয়োজন করব, এবং এটা আমাদের সিদ্ধান্ত আছে। এবং শুধু তাই আমি আপনাকে বলছি, না যাই হোক, যেটা হচ্ছে বলতে আপনি নাই, না আমি অবশ্যই আমি অফিসে সবসময় কাজ করি, এইটুকু আমি বলি। দেখেন এই জুলাই যে প্রোগ্রামটি, এটার সাথে আমরা আপনারা করেন স্যার, আমাদেরকে ডাকতে হবে এটা বলি না। আপনারা যারা লন্ডন থেকে আসছে, তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, আপনারা সবাই স্মরণ করেন, অবশ্যই, এবং আমাদের মতো করি আপনারা